এই তালের সিজনে তাল দিয়ে তো আমরা নানান পদ করে থাকি। আচ্ছা, আপনারা কি কখনো তালের রুটি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, একদম সহজভাবে বানিয়ে ফেলুন বাড়িতেই। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো তালের রুটি, একদম নরম তুলতুলে। সেটি কিভাবে করেছি চলুন সেটাই এখন দেখাই। প্রথমে নিলাম তালের মাড়। আমরা তো কম বেশি সকলেই জানি তালের মাড় কিভাবে বের করতে হয়। তালের মাড়ের মধ্যে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম চিনি। যদিও তালের মাড়টি একদম মিষ্টি, তবুও অল্প করে একটু চিনি দিয়েছি, তাহলে রুটির টেস্ট কিন্তু দারুণ হবে। ভালো করে এটি মিক্স করে নিলাম। এই এক বাটি মতোই কিন্তু তালের মাড়টা নিয়েছি। এর মধ্যে দিলাম 2 কাপ মতো আটা। আসলে আটার পরিমাণটা বলা যায় না। তালের মাড়ের মধ্যে যখন আটা দেওয়া হবে, সেটি যদি ভালোভাবে মিক্স হয়ে নরম না হয়ে থাকে, তাহলে আটার পরিমাণটা বলা যায়, নাহলে কিন্তু বলা যায় না। এই ধরুন না, আমি 2 কাপ আটা দেওয়ার পরেও কিন্তু আর একটু আটা দিয়েছি। হাত দিয়ে ভালো করে যেমন রুটির ডো করতে হয় সেই রকমই কিন্তু করতে হবে। ভালো করে এটি মিক্স করে নিচ্ছি। এখানে কোনো রকম কিন্তু জল অ্যাড করছি না। দেখুন অনেকটাই কিন্তু ডো হয়ে গেছে। এটি ভালোভাবে কিন্তু গায়ে জোর দিয়ে দেবে দেবে করে ডোটা রেডি করতে হবে। অনেকটাই কিন্তু হয়ে গেছে। এখন এটিকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। এরপর এই ডোটা থেকে বড় বড় লেচি কেটে নিতে হবে। যেমন আমরা রুটি করি ঠিক তেমনভাবেই করতে হবে। কোনো মাপ নেই, ছোটও হতে পারে বড়ও হতে পারে, যে যেরকম ইচ্ছে এবং সাইজ অনুযায়ী করতে পারেন। তো দেখুন, প্রথমে কিন্তু আগে আমি এমনি সব গোল গোল করে কেটে নিচ্ছি। 2.5 কাপ আটাতে এই 10টা মতোই কিন্তু লেচি হয়েছে। এবারে হাত দিয়ে ভালো করে গোল গোল করে নিতে হবে। দেখুন যেমন আমি করছি ঠিক তেমনভাবেই করতে হবে। সবগুলো কিন্তু এইভাবে একে একে করে নিচ্ছি, তাহলে বেলার সময় কোনো ঝামেলাই হবে না। আর একা কিন্তু আপনারা বেলতেও পারবেন আর ভাজতেও পারবেন, যার জন্যে কিন্তু একসঙ্গে এগুলো করে নিলেই বেশ সুবিধা হবে। দেখুন সবগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর বেলতে হবে ভালো করে। একটা বেলনি চাকতি নিলাম, এরপর একটা লেচি নিলাম এবং সেটিকে ভালো করে আটার গুঁড়ির মধ্যে এরকম 2 পাশ ভালো করে চিপকে নিতে হবে। তারপর এরকম বেলনি চাকতিতে দিয়ে বেলতে হবে। একটু বেশি করেই কিন্তু আটার গুঁড়িটা রাখতে হবে, কারণ তালের রুটি বেলার সময় নিচে লেগে যাওয়ার চান্স থাকতে পারে, যার জন্য একটু আটার গুঁড়ি দিয়ে বেললে আর নিচে লেগে যাবে না। দেখুন কি সুন্দরভাবে বেলা প্রায় হয়ে এসেছে। গোল গোল করে বেলা হয়ে গেছে। এবার রেখে দিলাম একটি খবরের কাগজের ওপর। এই রকম করে সবগুলোই কিন্তু বেলে নিতে হবে। আপনাদের আরও একটা আমি এইভাবে ঠিক বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আটার গুঁড়ির মধ্যে ভালো করে 2 পাশ মাখিয়ে নিয়ে এরকম বেলনি চাকতিতে দিয়ে এরকম গোল গোল করে বেলতে হবে। আর একটু মাঝে মধ্যে আটার গুঁড়িও দিতে হবে, তাহলে নিচে লেগেই যাবে না। দেখুন এটিও কিন্তু একদম বেলা হয়ে গেছে। রেখে দিলাম আর একটি। এরকম করে সবগুলো কিন্তু প্রায় রেডি করে নিচ্ছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই একটু গরম হয়ে গেলেই দিয়ে দিলাম এই তালের রুটি। দেওয়ার পর এক পাশ একটু ভালো করে ভাজা হয়ে গেলে আর এক পাশ দিয়ে দিলাম। এরকম উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটি আমি কড়াইতে করছি, আপনারা চাইলে তাওয়াতেও করতে পারেন। দেখুন কি সুন্দরভাবে ফুলছে, যদিও অল্প করেই ফুলছে তবুও ফুলছে, এটা দেখেই বেশ ভালো লাগছে। এরকম ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর এটি হয় কিন্তু একদম নরম তুলতুলে। আর এটি রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেম। দেখুন 2 পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এটি তুলে নিলাম। এরকম করে সবগুলোই কিন্তু প্রায় ভেজে নিতে হবে। এক পাশে একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে নিলাম আর এক পাশ ভালোভাবে ভাজতে দিতে। 2 পাশ এইভাবে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে ফুলছে। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুব সহজ মনে হয়েছে। যদি সহজ মনে হয়ে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। দেখবেন এই রুটি এমনিই খাওয়া হয়ে যাবে, কোনো তরকারি বা কোনো কিছুই ছাড়া। যদি ভালো লেগে থাকে এই রেসিপিটি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।